আপনারা তো প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকের মধ্যে যখন আপনারা কোনো ভিডিও দেখেন, সেই ভিডিওর ওয়াচ হিস্ট্রি ফেসবুকের মধ্যে সেভ হয়ে যায়। তাছাড়া ফেসবুকের মধ্যে আপনারা যখন কোনো কিছু সার্চ করেন, সেই সার্চ হিস্ট্রিও ফেসবুকের মধ্যে সেভ হয়ে যায়। ফেসবুকের এই ওয়াচ হিস্ট্রি এবং সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করবেন, আজকের এই ভিডিওতে আমি দেখে দেবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা প্রথমে মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। উপরে 3 লাইন দেখতে পাবেন, এই 3 লাইনের উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দেবেন। তারপর পুনরায় সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। এরপর পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন অ্যাক্টিভিটি লক। এই অ্যাক্টিভিটি লকের উপরে ক্লিক করে দেবেন। এখানে অপশন পাবেন পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগ, লাইভ ভিডিওস। এই অপশনগুলিকে স্লাইড করে পাশে আরেকটা অপশন পাবেন ভিডিওস ওয়াচেট। এই ভিডিওস ওয়াচেটের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি যেসব ভিডিওগুলি ফেসবুকের মধ্যে দেখেছেন, সেই ভিডিওগুলি এখানে শো করবে। ভিডিওগুলির ওয়াচ হিস্ট্রি ডিলিট করার জন্য এখানে অপশন পাবেন ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি। এই ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রির উপরে ক্লিক করে দেবেন। তারপর ক্লিয়ারের উপরে ক্লিক করে দিলেই ফেসবুকের ভিডিওর ওয়াচ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। তারপরে সার্চ হিস্ট্রি, ফেসবুকের সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য এই সার্চ হিস্ট্রির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন পাবেন ক্লিয়ার সার্চেস। এই ক্লিয়ার সার্চের উপরে ক্লিক করে দিলেই ফেসবুকের সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের ওয়াচ হিস্ট্রি এবং সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।